সম্প্রতি কেন্দ্র তদন্তকারী সংস্থা ইডি আচমকা তৎপর হয়ে ডিআর লটারির বিভিন্ন ঠিকানায় এজেন্টদের এবং আধিকারিকদের বাড়িতে জোর তল্লাশি চালিয়েছে। চেন্নাইয়ের এই লটারি সংস্থার ব্যবসা তামিলনাড়ু বা দেশের অন্যত্র তেমন কলকে না পেলেও তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গে বেশ রমরমা। তল্লাশি কম বেশি সব জায়গাও হলেও সর্বাধিক হয়েছে এ রাজ্যে এবং এখান থেকে নগদ ৩ কোটি টাকা উদ্ধার করেছে ইডি। যে কোনো ব্যবসার শ্রীবৃদ্ধির মূলে থাকে অনুকূল পরিবেশ, পর্যাপ্ত বাজার এবং অবশ্যই সরকারের তরফে সহযোগিতা। এ রাজ্যের সরকার নিঃসন্দেহে লটারি ব্যবসার প্রসারে অনুকূল পরিবেশ তৈরি করেছে এবং সহায়তাও দিয়েছে। তাই চেন্নাইয়ের লটারি সংস্থা সবচেয়ে রমরমিয়ে ব্যবসা করতে পেরেছে এ রাজ্যে। পাশাপাশি এটাও দেখা গিয়েছে মস্তিষ্কে কম অক্সিজেন যাওয়া কেষ্ট ও তার কন্যা এই লটারি সংস্থার কাছ থেকে 2,11,00,000 টাকা পেয়েছে। এমন অনেক তৃণমূল নেতা ও বিধায়ক আছেন যাদের পরিবারের লোকজন ডিআর লটারির বিস্তর পুরস্কার পেয়েছেন। তাহলে এই প্রশ্ন উঠতেই পারে যে এই রাজ্যের সরকার ও শাসক দলের সঙ্গে কি ডিআর লটারির গভীর সম্পর্ক রয়েছে? অস্বীকার করার কোনো উপায় নেই। নরেন্দ্র মোদীর প্রবর্তিত নির্বাচনী বন্ডের দিকে তাকালেই বোঝা যাবে সম্পর্ক তো অবশ্যই আছে। তা না হলে ডিআর লটারির সোল ডিস্ট্রিবিউটর তৃণমূলের তহবিলে ঢেলে দেবে কেন? কোনো ব্যবসায়িক সংস্থা কোনো রাজনৈতিক দলকে শত শত কোটি দেয় ভালোবেসে নয়, তারা টাকা দেয় নিজেদের ব্যবসার স্বার্থেই। যে দলে টাকা ঢাললে সর্বাধিক মুনাফা ঘরে তোলা যাবে সেখানেই তারা অগ্রাধিকার ভিত্তিতে টাকা চালাবে। নির্বাচনী বন্ডে এই লটারি সংস্থা মোট যত টাকা রাজনৈতিক দলগুলিকে দিয়েছে তার সর্বাধিক অংশ অর্থাৎ 40% মমতা ব্যানার্জির দলকে দিয়েছে। টাকার অঙ্কে সেটা 542 কোটি টাকা। এইভাবে শাসক দলকে টাকা দিয়ে সম্ভবত তারা এ রাজ্যে ব্যবসার খোলা ময়দান হাতিয়ে নিয়েছে। ডিআর লটারির একচেটিয়া ব্যবসার স্বার্থেই সম্ভবত মমতা ব্যানার্জির সরকার পশ্চিমবঙ্গ লটারি বন্ধ করে দিয়েছে। কিন্তু ডিআর লটারিকেই রাজ্য সরকার এ রাজ্যে খোলা ময়দান ছেড়ে দিয়েছে, অন্য সংস্থাকে কেন নয়? তাছাড়া এই সংস্থার অতীত রেকর্ড তো মোটেও ভালো নয়। হাওলা পথে মানি লন্ডারিংয়ের গুরুতর অভিযোগ রয়েছে এই সংস্থার বিরুদ্ধে বহুকাল ধরেই। এর কর্ণধার লটারি কেলেঙ্কারিতে 2012 সালে চেন্নাইতে গ্রেপ্তার হয়েছিলেন। তারপরেও এ রাজ্যে ব্যবসা প্রসারে কোনো বাধাই আসেনি। সেই কর্ণধার কলকাতাতেই ঘাঁটি গেড়ে ব্যবসা বাড়িয়েছেন। সরকারি সহযোগিতা না থাকলে সেটা তো কখনোই সম্ভব নয় নাকি? 2015 সালে এই সংস্থারই কলকাতার একাধিক ঠিকানায় আয়কর তল্লাশিতে নগদ 70 কোটি টাকা বাজেয়াপ্ত হয়। সেই ধাক্কায় ব্যবসা সাময়িক ধাক্কা খেলেও 2016 সালে মমতা ব্যানার্জি দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হবার পর ফের ব্যবসা তুঙ্গে ওঠে। কিন্তু সরকার, শাসক দল ও লটারির এমন দহরম মহরম? উত্তর একটাই, দুর্নীতির কালো টাকা সাদা করার সবচেয়ে সহজ অবলম্বন ডিআর লটারি। এ রাজ্যে যত দুর্নীতি কেলেঙ্কারি, তা সে গরু পাচার হোক, কয়লা পাচার, বালি পাচার থেকে শিক্ষা, স্বাস্থ্য, রেশন দুর্নীতিই হোক, সে টাকা সাদা করে দিত ডিআর লটারি। তাই দুর্নীতির সেরা রাজ্যে ডিআর লটারির রমরমা হবে না তো কোথায় হবে?